এরপর আল্লাহ পাক বলছেন ওয়ান্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বিহি। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন জিনরা দরবারে বলতেছে, জনসভায় বলতেছে, কি বলতেছে? আমরা যখন সামি'না শুনেছিলাম, তার মানে হলো আল্লাহর নবী তায়েব থেকে যখন মার খেয়ে বাড়ি আসতেছিলেন, মনে আছে নাকি? তায়েব থেকে যখন বাড়ি আসতেছিলেন, একটা লোকও ইসলাম কবুল করলো না, শুধু রক্তগুলো ঝরে গেল, দাঁত মুখ থেকে শুরু করে গোটা দেহটা থিতলা হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মুছে মুছে এক জায়গায় শেষ রজনীতে নামাজ পড়তেছিলেন, একটু লম্বা করে কেরাত ধরেছেন। ওই অবস্থায় জিনরা আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, কেরাতের আওয়াজ তাদের কানে গেল। সাথে সাথে জিনের যে দলপতি আছে, দলপতি নির্দেশ দিল, তোমরা এখন নামো, তোমরা এখন কি যেন শোনা যায়, প্রাণটা যেন কেড়ে নিচ্ছে। এই কারণ কি বলেন তো? যিনি তেলাওয়াত করতেছেন তিনি হলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ কণ্ঠের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিনরা নেমে আসলো, ইথার দিয়ে তারা শুনতে পাচ্ছিল, অনেক দূরে ইথারা ছিল। জিনদের কান এমন ইথারের সাথে নেটওয়ার্কে কাজ করত। আজকে নতুন করে নেটওয়ার্কের কথা বলেন আপনি, কোরআন শরীফ আসছে আমার জিনেরা নেটওয়ার্কের মাধ্যমে মানুষের কণ্ঠ শুনতে পায়। কোনো টাওয়ার লাগে না, কি লাগে না যখন বিনা টাওয়ারে নেটওয়ার্কে তারা কান লাগায়, হাজার হাজার মাইল দূরের কথা তারা জিনরা নিজের কাছে বসে থেকে মনে হয় শুনতে পায়। এরপর জিনরা নেমে আসলো, আল্লাহ নবী টের পেলেন না। অসংখ্য জিন, সংখ্যায় যে কত হাজার হবে, কত লক্ষ হবে আমরা জানি না। এর সংখ্যা হাদিসে, কোরআনে বা তাফসিরে কোথাও অসংখ্য জিনের কথা বলা হয়েছে, একটা বিশাল দল। এই জিনেরা যখন নেমে আসলো বিশ্বনবীর কণ্ঠে প্রাণ উজাড় করে দিয়ে কোরআন তারা শুনতেছিল। কোরআন শুনে কখন যে তারা কোরআনের প্রতি ঈমান এনে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব নিয়ে ময়দান থেকে চলে গেল, নবী আমার টের পেলেন না। মক্কায় আসার পর এই সূরাটা নাজিল হয়ে গেল। বিশ্ব নবীকে বলা হলো, নবীজি তুমি যখন কোরআন পড়তেছিলে তাইফে তুমি এতদিন ধরে কষ্ট করলে, একটা লোক যখন তোমার কষ্টের দাওয়াত কবুল করলো না, আমি আল্লাহ বসে থাকলাম না, তোমার দাওয়াতটাকে ফলপ্রসূ করার জন্য আর এক জাতিকে, বান্দাকে আমি তোমার কাছে পাঠাইয়া দিলাম। নবী ময়দানে থাকো, লোক যদি না পাও, লোকটা যোগান দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। কিন্তু ময়দান ছেড়ে যাওয়া যেরকম, এখানে কি লোক বাড়ে না কমে? এখানে কেন বাড়ে? আমরা কি ময়দান ছাড়ছি নাকি? অনেক লোক বলে এইগুলো কোরআনের তাফসীর করে কি লাভ হবে? বলেন তো, তারা কি আসল কথা বলে না ভেজালা কথা বলে? কোরআনের তাফসীর করে যদি লাভ না হয়, তা তোমার বক্তৃতা দিয়ে লাভ হবে নাকি? আল্লাহর কোরআনের আলোচনা দিয়ে মানুষের মধ্যে ঈমান যদি সতেজ না হয়, ইসলামী আন্দোলনের বুঝ যদি তৈরি না হয়, তাহলে কি দিয়ে হবে বলেন? তাহলে বোঝা গেল, এই জিনেরা যখন ফিরে চলে গেল, বন্ধুরে ফিরে যখন চলে গেল, তখন তার এলাকায় গিয়ে জিনদের বড় বড় সমাবেশ তারা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। বড় বড় সমাবেশ করলো। এই সমাবেশে যা শুনেছিল হুবহু তারা সেই বক্তৃতা দিয়ে দিয়া লক্ষ লক্ষ জিনকে ইসলামী আন্দোলনের কর্মী বানায়া ফেললো। নবীকে যাওয়া লাগলো না। তবে হাদিসে আসছে মাঝে মধ্যে নবী মাঝে মধ্যেই মক্কা থেকে উধাও হচ্ছিলেন, মদিনা থেকে উধাও নাই এক রাতের পরে তিনি আসতেছেন। তাকে জিজ্ঞাসা করো, নবীজি কোথায় গেছিলেন? নবীজি বলেন, আমি জিনদের দরবারে গেছিলাম। ওরাও যেহেতু আমার উম্মত, শুধু তোমরা মানুষ আমার উম্মত নয়, গোটা জিন জাতিও এখন আমার উম্মত। ওদের কাছে আমার নবুয়তের দায়িত্ব পালন করতে হয়। আমি নবী হিসেবে যা আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে কোরআন, এই পুরা কোরআনটা আমি জিনদের সমাবেশে গিয়া তাদেরকে দাওয়াত দিয়ে আসলাম। আমার কথা বুঝতে পারছেন? সেই নবী যখন অবাক হয়ে গেল, হারে আমি তো টের পেলাম না,
আমার পিছনে দাঁড়িয়ে থাকলো জিনেরা, সামনে দাঁড়িয়ে থাকলো জিনেরা, আমার কণ্ঠে তেলাওয়াত হওয়া কোরআনের আয়াতগুলো শুনে শুনে ঈমান এনে আমি নবীকে নবী বলে স্বীকার করে ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব মাথায় নিয়ে তারা ময়দানে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করেছে। আল্লাহ যদি না জানাতো এত বড় ঘটনা আমার জানাই যেরকম হতো, আমরাও তো জানতে পারতাম না, ঠিক না ব্যাটিক জোরে কন? এ কথার দ্বারা বোঝা যায় তোমরা যারা ময়দানে দাওয়াত দাও, দাওয়াত দিতে থাকো, তুমি যাকে দাওয়াত দিচ্ছ সে যদি না আসে অন্যভাবে অন্য একটা লোককে আল্লাহ নিজের দায়িত্বে পাঠাইয়া দিবে। এখানে হতাশ হওয়ার কিচ্ছু নাই। বলেন তো নবীকে কি আল্লাহ হতাশ করেছেন নাকি? তাইফের কয়টা লোক ইসলাম কবুল করতো, আর লক্ষ লক্ষ জিন ইসলাম কবুল করাই সারা। ভালো হয়েছে না খারাপ হয়েছে?